বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখেই তো বুঝে গেছো যে আমরা কোথায় চলে এসেছি, বারুইপুর রাসমেলা। তো আমরা বিকেল বিকেল বাড়ি থেকে বেরিয়েছিলাম, কারণ ঠান্ডাটা একটু পড়েছে আমাদের এখানে। তো তারপরে আমরা সন্ধ্যের মধ্যেই এখানে পৌঁছে গেছি। তো রবিবার দিন ছিল বলে প্রচুর ভিড় হয়েছে। আমরা মেনলি সার্কাসটা দেখবো বলে এসেছিলাম। তো এখানে সার্কাসের টিকিট দেখতে পাচ্ছ 200 টাকা, আর স্পেশালটা আর কি 200 টাকা, আর নর্মালটা নাকি 150 টাকা। তো আমরা সময়ের অভাবে আমরা সার্কাসটা দেখতে পারিনি। তো খুব আশা ছিল সার্কাসটা দেখার, কোনো দিন দেখা হয়নি। তো এই মেলাতে এসে দেখব, তো দেখা হলো না। ভাবলাম মেলাটা ঘুরবো আর একটু কি কি খাবো ওখানে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাড়ি চলে যাব। কিন্তু সেটা হলো না, কারণ এখানে একটা খুব সুন্দর ইতিহাসের কথা আমরা জানতে পেরেছি। তো সেটাই তোমাদের দেখাবো। আর এখানে দেখো প্রচুর দোকান বসেছে, প্রচুর নার্সারির দোকান, মানে গাছপালার দোকান, অনেক মানে নাগরদোলা। তো বিশেষত এই জায়গাটায় এসে আমরা দেখলাম যে এরকম উঁচু, অনেকটা উঁচু করা আছে, এবং এখানে কি সুন্দর একটা ঝাড়বাতি লাগানো আছে, ঠাকুরের দোলনা করা আছে। এখানে নিশ্চয়ই ঠাকুর এসে বসতেন, এই যে জায়গাটা। তো আমরা উপরে উঠে দু একজনকে জিজ্ঞাসা করে একটা ভালো জিনিস জানতে পারলাম এই জায়গার ব্যাপারে, ওর ইতিহাসটা। তো সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। বন্ধুরা, আমরা চলে এসেছি মেলাতে, বারুইপুরের। তো এখানে আমরা কোনোদিনই আসিনি, তো এসেছি অনেক দিন পরে। আর প্রিয়াও বললে যখন চলে এসেছি। পিছনে দেখেছো আমাদের এখানে যেটা রয়েছে, এটা ভালো করে দেখো। এটাতে শ্রীকৃষ্ণর রাসলীলার জায়গা। ওখানে ওনাকে আর কি বসানো হয়, পুজো করা হয়, তারপরে একটু দোলনায় করা হয়, তারপরে ওই সামনে নিয়ে যাওয়া হয়, সেটা আমরা দেখাবো। এখানে একটা রাজবাড়িও আছে পুরনো, সেটাও তোমাদের দেখাবো। আর পিছনে এটা ভালো করে দেখো, এই যে এটাতে প্রথম দিন খুবই নাকি ভালো হয়, আমরা তো জানি না, আসা হয়নি, ভুলে গেছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা আরও দেখতে থাকো, ভালো অনেক কিছু দেখানোর চেষ্টা করব তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এবার বলুন যে এখানে মানে এটা যদি আমাদের একটু খুলে বলেন। এই রাস পরিচালনা করে হচ্ছে চৌধুরী বংশ, যেটা পিছনে রয়েছে, পিছনেই এদের বাড়ি। হ্যাঁ, এরা প্রতি বছরে রাস পূর্ণিমাতে রাসমেলা এখানে হয়। আচ্ছা। এই ময়দানটার নাম হচ্ছে, এই যে মাঠটার নাম হচ্ছে রাসমাঠ। রাসমাঠ, হ্যাঁ। এখানে এই সময় মেলা বসে, 1 মাসের মেলা বসবে, সার্কাসও আসে, বিভিন্ন দোকানপাটি আসে। হ্যাঁ, এখানে যত লোক আশপাশে, যত গ্রাম থেকে আসে, আগে তো অনেক দূর দূর থেকে আসতো, হ্যাঁ, এখন অনেক কমে গেছে। ঠিক। আর এই পিছনে চৌধুরী বাড়ি আছে এখানে। এই চৌধুরী বাড়ির মধ্যে ওদের পার্মানেন্টলি ওদের মন্দির আছে। আচ্ছা। এই রাসমেলা পূর্ণিমায় যে রাধাকৃষ্ণের যে পুজোটা হয়, হ্যাঁ, সেটা এইখানে ওই রাস পূর্ণিমার দিন এবং তারপরে আরও 2 দিন, এই 3 দিন এখানে আসে। এখানে পুজো হয়, সারা রাত্রি পুজো হয়। পরের দিন সকালবেলায় ওরা আবার উনি চলে যান, বিগ্রহ নিয়ে আবার ওরা ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনার। যেমন ওনারা বলছিলেন যে এখানে ওই 3 দিনের জন্য ওনারা আসেন, এখানে রাসের করেন। আর চৌধুরী বাড়িতে যাওয়ার কথা বলছিলেন। সাউন্ডটা একটু অসুবিধা হচ্ছে, কারণ এখানে বাচ্চাদের খেলা হচ্ছে, ওই জন্য হয়তো সাউন্ডটা ভালো হচ্ছে না। তো চৌধুরী বাড়িতে আমরা যাব, তোমাদেরকে দেখাবো সেখানে কি মন্দির আছে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। বন্ধুরা, এটাই হলো এই রাজবাড়ির মেন গেট বা এন্ট্রান্স এটা। আর এই চারিদিকে যেটা দেখছো, বাড়িটা পুরো ভেঙে গেছে, শেষ হয়ে গেছে, আর কিছুই নেই, বাড়িটা পুরোই ভেঙে গেছে। তো এই বাড়িটা আজ থেকে 300 বছর আগে রাজা রাজবল্লভ চৌধুরী তিনি বানিয়েছিলেন, এবং তার উত্তরসূরি এখানে থাকেন না, খুব কমই আসেন, এবং তারাই এই মেলাটা এবং পুজোটা পরিচালনা করেন। আর এখানে ভিতরে একটা দুর্গা ঠাকুরও ওঠে, দালান আছে, যেটা একটু ভিতরে গেলে দেখা যাবে, ওই সেই সামনেই দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর প্রিয়া তো এইটুকুনি ঢুকে, ও আর ঢুকলো না, ও বলল আমি যাব না, কারণ ভিতরটা ঢুকলেই তোমার একটু গাটা ছমছমে লাগবে। মানে পুরো চুপ, একদম শান্ত। বাইরে যেরকম মেলা হচ্ছে, কত লোক, একটা মানে কত একটা আওয়াজ হচ্ছে কত রকমের, কিন্তু ভিতরটা একদম সম্পূর্ণ আলাদা, পুরো চুপ একদম, মানে কোনো শব্দ নেই, শুধু ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কিছু হচ্ছে না। এবং যারা জানে, বাড়িটা চেনে, নাম শুনেছে যারা,
তারাই একটু এসে বাড়িটা দেখতে চাইছে, আসছে, চারিদিকে ঘুরছে। বাড়িটা অনেকটা জায়গা জুড়েই আছে, তো পুরোটা দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। এটাই হচ্ছে সেই দালান, এখানে পুজো হয়, দুর্গার পুজো। আর এই রথটা রাখা আছে, এখান থেকেই আর কি ঠাকুর রাধাকৃষ্ণ এখান থেকে নিয়ে যাওয়া হয়। মন্দিরটা সাইডেই আছে বাম দিকে, যেটা তোমাদেরকে দেখাবো। প্রিয়া আর যায়নি, ওই পর্যন্তই আছে। সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা পুরোই ভেঙে গেছে, আর কিছু নেই, ওখানে কেউ থাকেও না, সব গাছপালা উঠে গেছে। আর বাম দিকে আমরা মন্দিরটা এবার তোমাদেরকে দেখাবো। সামনেই দেখা যাচ্ছে নীল আলো, হ্যালোজেন মারা আছে। তো ওইখানটায় মানে আর কি ঠাকুর রাধাকৃষ্ণই থাকেন। ওখানে সকালবেলা পুজো হয়, এই যে জায়গাটা সেটা সকালে পুজো হয়, আবার ওখানে মেলার ওখানে নিয়ে গিয়ে আবার রাতে পুজো হয়, এরকম 3 দিন চলে। তারপরে আবার ঠাকুরকে এখানে নিয়ে আসা হয়, আর তারপরে মেলাটা শুরু হয়। মেলাটা 1 মাস হয়, এখনও 17 তারিখ পর্যন্ত, মানে ডিসেম্বরের 17 তারিখ পর্যন্ত মেলাটা আছে। আমি ভিতরে গিয়ে ঠাকুরটা দেখাতে পারলাম না, কারণ পারমিশন নেওয়া নেই, হঠাৎ করে গেলে কেউ কিছু বলে, সেজন্য আর যাইনি। তো তোমরা দেখতে থাকো, আরও দেখাচ্ছি। তোমাদের রাজবাড়িটা পুরো ঘোরাচ্ছি, তোমরা দেখতে থাকো। অনেক দিনের পুরনো বাড়ি, ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, আর সেরকম কিছু নেই। কিছু শরিক আছে এখানে থাকে। তো এই বাড়িটা, এটা কিছু একটা এই মানে এখানে বোধহয় দুর্গাপুজো করা হয়, সেই জন্য হয়তো এটা করা হয়েছে। বাদবাকিটা পুরো শেষ হয়ে গেছে। ভিতরটাও আছে, তোমাদেরকে দেখাচ্ছি। ঘুরতে ঘুরতে আমরা আবার একটা জায়গায় চলে আসলাম। এখানে দেখলাম কয়েকজন থাকে, ভাড়াতে থাকে না এমনি আমরা জানি না। আর এখানে পুজো হয়, বলিরও জায়গা রয়েছে দেখলাম, নিশ্চয়ই বড় করে পুজো হয়, পরিবার থেকেই করে সবাই। সামনে মন্দিরও রয়েছে, টিয়া একটু প্রণাম করে নিল। পাশে এই সামনে যেটা তোমরা দেখছো এটা মা তারারই মন্দির, এটারও বয়স 300 বছর। তো ফটো আমরা তুলেছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ভিডিও করে আমরা আর উপরে গিয়ে দেখাতে পারলাম না, কারণ অসুবিধা আছে, কাউকে না বলে যাওয়াটা ঠিক হবে না। তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। দেখলাম যে এখানে কিছু শরিক আছেন, তারা রয়েছেন এই বাড়ির মধ্যে, এবং এখানে মা কালীর মন্দির যেটা তোমাদেরকে দেখালাম সেটাই রয়েছে। বারুইপুরের কিছু কিছু জায়গা আছে খুবই দেখার মতো জায়গা, অনেক পুরনো, অনেক নিদর্শন আছে, আমরা অনেকেই জানি না বারুইপুরের মতো জায়গা। তোমরা যদি আসো কোনো দিন, এমনি এখনও মেলা 17 তারিখ পর্যন্ত আছে, যদি তোমরা দেখতে চাও আসতে পারো। আর আমরা যতটা পারবো মেলাটা এবং এই পুরো বাড়িটা একটু ঘুরে দেখাবার চেষ্টা করবো, তোমরা দেখতে থাকো। এই বাড়িটা অনেকটা এরিয়া নিয়েই আছে, কিন্তু আমরা পুরোটা দেখাতে পারলাম না, কারণ রাত্রেবেলা তো অনেক জায়গায় লাইট দেওয়া নেই, সেই জন্য রিস্ক না নিয়ে আমরা আর গেলাম না। তো রিস্ক নিয়ে লাভ নেই, এই পর্যন্তই আমরা ঘুরে টুরে দেখলাম। তোমরা যারা অবশ্যই আসতে চাও এই জায়গায়, এই এখন মেলা হচ্ছে, আসলে আসতে পারো, পরে যদিও আসতে চাও তো অবশ্যই বারুইপুর ট্রেনে চলে এলে বারুইপুর স্টেশনে নেমে যে কোনো অটো ধরেই, যদি বলো রাসমেলায় যাব বা রাসমাঠ যাব, তো অবশ্যই তোমাদের এখানে নামিয়ে দেবে। তোমরা পুরো জায়গাটা ঘুরে দেখলে দেখতে পারো। তো আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, থেকেই আমরা শুরু করেছিলাম, আর এই জায়গা থেকেই আবার মেলা বসেছে, তোমাদেরকে দেখাবো মেলাটা। বাম দিক থেকে ডান দিকে মানে পুরোটাই মেলা বসেছে। তো এইগুলো দেখার পর আমরা একটু মেলাতে ঢুকলাম। মেলাতে ঢুকে পিয়া বলল কয়েকটা জিনিস নেবে, ও তো যেখানেই যায় একটু চুড়িপালা এগুলো একটু দেখে, তো সেইগুলো দেখছে। তারপরে আরেকটা জায়গা থেকে শুনলাম পাশেই এই মেলার পিছনেই একটা শিব মন্দির আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। প্রিয়ার এইগুলো নেওয়া হয়ে যাক, সেটাও দেখাবো, একটু ঘুরে আসবো। আরেকটা গল্প হচ্ছে, এই রাজবল্লভ চৌধুরী ইনি নবাবের কাছ থেকে কিছু অংশ নিয়েছিলেন, সেটা উনি মানে ভাগ পেয়েছিলেন, যেটা এই বারুইপুর, ডায়মন্ড হাওড়া, সুন্দরবনের কোল পর্যন্ত আর কি ওনার রাজত্ব ছিল। আরও এইদিকে মানে যদি চলে যাও, মানে কি বলবো, এই পিয়ারলেস হসপিটাল এইগুলো এই দিকের অঞ্চল পর্যন্ত ওনার মানে দায়িত্ব ছিল। তো অনেকটা অংশ তিনি নিয়েছিলেন, আর এই তার বাড়ি ছিল এখানে, বিভিন্ন রকম পুজোও হতো। এখনও পর্যন্ত তাদের শরিক রয়েছে এই বাড়ির মধ্যে, তারা বিভিন্ন রকম পুজো যেগুলো হয় সেগুলো করার চেষ্টা করেন। আমি সবার সঙ্গে কথা বলে এটাই জানতে পেরেছি। আর এই মেলাটা বিশেষ করে খুব ভালো হয়। তো এই মেলাটার চারিদিক তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এইটাই হচ্ছে সামনের মেন ফ্রন্ট গেট, এইটা দিয়েই ঢুকতে হয়। তো সকালবেলা আসলে আরও ভালো জানা যেত। ঠিক এর বাম দিকেই, এই যে আমি ঘোরাচ্ছি, ঠিক এর বাম দিকেই মন্দিরটা আছে, এই নিচ থেকে চলে যেতে হবে।
শেষমেশ বন্ধুরা আমরা মন্দিরেতে চলে এলাম, এসে দেখছি এটা একটা শিব মন্দির এবং মন্দিরটা সত্যিই 300 বছর পুরনো, বোঝাই যাচ্ছে যে পুরো পুরনো, অনেক দিন আগে, মানে বাড়ি যবে তৈরি হয়েছিল সেই সময় সেই হিসেব করে কি কি পুজো করা হবে সেই অনুযায়ী মন্দিরগুলো তৈরি করা হয়েছিল। ভিতরটা দেখলে তোমরা বুঝতে পারবে এবং এখানে খুব বড় করেই শিব পুজো করা হয় আমি শুনলাম। তো এটা সত্যি একটা ভালো জিনিস এবং এটার পাশে একটা খাল আছে বড়, খালের পাশেই মন্দিরটা করা। আর এখান থেকে শুরু, আর এখানে আবার কাঠের জিনিসপত্র তৈরি হয় সব সময়, যেখানে মেলাতেও হচ্ছে। তো আপাতত এখন প্রিয়া একটু বললো অনেক ঘুরেছি আর ভাল লাগছে না, এবার আমাকে ফুচকা খাওয়াও। তো ফুচকা খেতে আমিও খেয়েছি, ও ফুচকা খেতে শুরু করলো, আমি বললাম যে তুমি আগে খেয়ে নাও তারপর আমি খাবো। আমি আর নতুন করে প্লেট নিইনি, পিয়ার প্লেট থেকেই ফুচকাগুলো তুলে খেয়েছি আর একটু মেলাটা ঘোরার চেষ্টা করলাম যে আরও নতুনত্ব কিছু আছে কিনা, সেগুলো খাওয়া যায় কিনা। তো মেলা আমাদের সাধারণত গ্রাম্য মেলাগুলো যেমন হয় যা আছে আর কি, যত রকমের খাবার সবই পাওয়া যাচ্ছে মেলাতে, কিছু নেই তা নয়। তো শেষমেশ আমরা একটু চেষ্টা করলাম মশলা মুড়ি খাবো, কারণ অনেক দিন খাওয়া হয়নি, সেই কোন সময় স্কুলে খেয়েছিলাম, তো তারপরে আর খাওয়া হয়নি। তো ভাবলাম একটু মশলা মুড়ি খাই, দুজনের ইচ্ছা হলো। তো একটা কাকুর স্টল থেকে মশলা মুড়ি খাওয়ার চেষ্টা করলাম, তো বেশি দাম নয়, 10 টাকা করে। তো আমরাও 10 টাকা করে দুজন নিয়ে নিলাম, নিয়ে একটু খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা এই ধরনের ভিডিও তোমাদের সামনে আনি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। যদি আমাদের কিছু বলার থাকে কোনো, সেগুলো আমাদেরকে কমেন্টে করে তোমরা জানাতে পারো, সেগুলো আমরা চেক করে পরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো, আরও অনেক কিছু দেখানোর আছে কিন্তু সেগুলো এখন একটু মশলা মুড়ি খেয়ে নিচ্ছি, অনেকদিন মশলা মুড়ি খাইনি, সেই কলেজে স্কুল লাইফে কবে মশলা মুড়ি খেয়েছি তার ঠিক নেই। তো আজকে একটু খেয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো মশলা মুড়ি। দেখো বেশি না, 10 টাকা নিয়েছি, সেইটা খাচ্ছি দেখো। এবার এই মেলায় ঘুরতে ঘুরতে আমরা একটা স্টলের দিকে চলে আসলাম, কি স্টলের নাম মথুরা কেক, বলছে খুবই সুস্বাদু নরম কেকের মতো অনেকটা। তো এই মথুরা কেক আমরা একটু মানে রেসিপিটা দেখলাম, ও বানাচ্ছে কত সুন্দর, গরম গরম একদম। তো 10 টাকা পিস এক একটা, তো 6টা নিলে 50 টাকা ও নেবে। তো ভাবলাম আমরা দুজন আর কি ট্রাই করে দেখি দুটো। তো পিয়া প্রথমে আর কি ও খাবে, আমি বললাম তুমি আগে খেয়ে দেখো কেমন। তো খেয়ে বলেছিল ভালো। তো এটাও একটা নতুন খাবার খেয়ে দেখলাম। আমরা অনেক দিন আগে সোনারপুর বই মেলাতে একবার খেয়েছিলাম এরকম, তারপরে আর এটা দেখতে পাইনি আর মনেও নেই। তো আজকে যখন এখানে এলাম তো দেখলাম এটাই রয়েছে, তো এখান থেকে খেয়ে নিলাম। বন্ধুরা এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানিও, কারণ তোমরা যতক্ষণ না কমেন্ট করে বলবে আমরা বুঝতে পারি না কেমন হয়েছে। লাইক দিও অবশ্যই ভালো হলে, আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ধরনের ভিডিও আমরা তোমাদের সামনে আনবো। আর এই দোকান থেকে আজকে শুধু একটু জিলিপি নেবো আর সেরকম বেশি কিছু নেবো না, কারণ রবিবার মাংস হয়েছে বাড়িতে, এর বেশি আর কিছু কেউ খাবে না। ওই জন্য অল্প করে একটু জিলিপি নিয়ে নিলাম, আর বেশি বাড়াচ্ছি না, অনেকটা রাত হয়েছে। তো পরের নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো গুড নাইট বন্ধুরা। তোমার একটা নাও ধরো, ঠিক আছে? আর আরো এইসব খাবার এনেছি, টুপি, নতুন আমি টুপি। এই একটা দুল কিনেছি, একটাই কিনেছি। ও বলে নেই আর দেখ না অল্প আছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হচ্ছে।